একাধিক কর্মকর্তার পারস্পরিক যোগসাজশে উধাও হয়েছিল বিমানবন্দরে গোডাউনের ৫৫ কেজি স্বর্ণ। ২ বছর পরও এসব স্বর্ণের হদিস মেলেনি। তবে চিহ্নিত করা গেছে জড়িতদের। নিজেদের রক্ষায় কর্মকর্তারা গোদামের আলমারি কেটে সাজিয়েছিলেন চুরির নাটকও। এমন দুর্ধর্ষ চুরির ঘটনা বের হয়ে এসেছে এনবিআরের তদন্তে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের একটি উচ্চ নিরাপত্তা বিশিষ্ট ট্রানজিট গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ণ গায়েব হয় প্রায় ২ বছর আগে, যা নিয়ে তোলপাড় হয় সারা দেশে, যাতে রক্ষিত ছিল বিভিন্ন সময় আটককৃত স্বর্ণালংকার। এ ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করে প্রতিবেদন জমা দিলেও তা আর প্রকাশ হয়নি। তবে তা এসেছে ইন্ডিপেন্ডেন্ট টিভির হাতে, যেখানে উঠে আসে গুদামের দায়িত্বে থাকা কর্মকর্তারাই কিভাবে ৫৫ কেজি স্বর্ণ বিভিন্ন সময় সরিয়ে নিয়েছেন। তদন্তে উঠে আসে ঘটনার দিন ২ সেপ্টেম্বর ২০২৩ সালে গুদামের মধ্যে শুধুমাত্র একটি ছোট আলমারির দরজা ভাঙা পাওয়া যায়। এছাড়া গুদামের পূর্ব দক্ষিণে সেন্ট্রাল এয়ার কন্ডিশন সিস্টেমে ডাক্টের কিছু অংশ ভাঙা দেখা যায়। ঘটনা ভিন্ন খাতে ধামাচাপা দিতে ৬টি মেমোভুক্ত ৮০ লাখ টাকার স্বর্ণ কিনে গোডাউনে এনে রেখে দেন তারা এবং চুরির নাটক সাজান, যার সঙ্গে জড়িত ছিলেন গুদামের দায়িত্বে থাকা সহকারী রাজস্ব কর্মকর্তা পদমর্যাদার ৪ জন ও ৪ জন সিপাহী, যা সুনিশ্চিত বলে উল্লেখ করা হয় তদন্ত প্রতিবেদনে। তদন্ত রিপোর্টে বলা হয়, মোট ৫৫.৫ কেজি স্বর্ণ বিভিন্ন সময় চুরি করে নিয়ে যায় চক্রটি। এসব বাজেয়াপ্ত স্বর্ণ এক রাতের মধ্যে চুরি করা অসম্ভব বলেও মন্তব্য করেন তদন্ত কর্মকর্তারা। প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, গুদামের রেজিস্টারে উল্লেখ থাকলেও সিলমোহর দেয়া ওই দলিলের বিপরীতে কোনো স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা দেয়নি কর্মকর্তারা। প্রায় ২ বছর বোধহয় বেশি, এই সময়ের মধ্যে এটা কোনো সুরাহা হলো না। সংশ্লিষ্ট বিভাগের অন্য কর্মকর্তা বা কর্মচারীদের একাংশের যোগসাজশ ছাড়া এটা কোনো অবস্থায় সম্ভব হয়েছে এটা ভাবার কোনো সুযোগ নেই। কাজে এখানে যারা সংশ্লিষ্ট তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা গেল না। তার মতে, জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না গেলে একই ঘটনার পুনরাবৃত্তি হবে। যখন পার পেয়ে যায় তখন সেই অপরাধ বাড়বে, এটি স্বাভাবিক। এবং এই অপরাধী সুরক্ষিত হবে এবং তার জবাবদিহি নিশ্চিত করা যাবে না, ন্যায় বিচার নিশ্চিত করা যাবে না, এবং এই ধরনের অপরাধ আরও বাড়বে, বিকশিত হবে। ট্রানজিট গুদামে স্বর্ণের মতো স্পর্শকাতর ও মূল্যবান পণ্য ব্যবস্থাপনায় কাস্টমস হাউসের বিভিন্ন গাফিলতির কথাও উঠে আসে তদন্তে। এছাড়া চুরি ঠেকানো এবং গুদাম রক্ষণাবেক্ষণে ১৭টি সুপারিশ করে তদন্ত কমিটি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।